সুপ্রভাত সবাইকে, আমি অঙ্কিতা দেহরাদুন থেকে। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন এই যে গেটটা একটু খুলি, আর এরপরে যাব একেবারে স্নান টান করে, তারপরে এসে তোমাদের সাথে দেখা করব। তো স্নান করে তো চলে এসেছি, স্নান করে এসে এখানে পুজোটা করে নিচ্ছি, কেননা পুজো করে একেবারে তারপরে রান্নাঘরে যাব। আর বাকি যা যা কাজ ছিল, মানে ঝাঁটা দেওয়ার যা বাসি কাজ আর কি ঘরে থাকে, সেগুলো সমস্ত কিছু আমার করা হয়ে গেছে। তো এখন পুজোটা ঝটপট করে নিয়ে তারপরে যাব হচ্ছে আমি রান্নাঘরে। ওদিকে তো পুজো পাঠ সমস্ত মিটে গেছে, এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে গেছি। এখানে আলুটা প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে একটু আমার হাজব্যান্ডের পেটটা খারাপ হয়েছে, তো তার জন্যই আর কি এইভাবে রান্নাবান্না করতে হচ্ছে। না হলে আমি সকালবেলায় রান্নাবান্না করে নিই, একেবারে করে ওকে টিফিনে দিয়ে দিই। কিন্তু এবার আমি যা ভেবে রেখেছিলাম সেগুলো তো কিছু করতে পারিনি, তার জন্যই ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি দুপুরে এসে একবার খেয়ে যেও। তো কিছুই না, শুধুমাত্র ওই মুসুর ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ আর ভাত করেছি আজকে। যেহেতু পেট খারাপ, এর থেকে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। তো এদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই ডালটার এই যে উপরে ফেনাগুলো ওঠে না, এগুলো আমি ফেলে দিই, সবাইকে দেখি ফেলে দিতে, তাই আমিও ফেলে দিই। ভালো খারাপ আমি অত জানি না, দেখেছি যেটা সেটাই করি আর কি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা ডালে দিয়ে দিয়েছি। নুন তাড়াতাড়ি ডালে দিলে নাকি ডাল সিদ্ধ হতে দেরি হয়, তাই জন্য নুনটা আমি পরেই দেবো, ডালটা সিদ্ধ হোক। আর এদিকে চলো একটু জামা কাপড় কাচাকাচি করেছি সেগুলোও মেলে দিয়ে আসি, কেননা ওয়েদার খুব একটা ভালো না, জানি না কখন বৃষ্টি আসবে। যদি আধ ঘন্টা 1 ঘন্টাও একটু রোদ্দুর পায় তাহলেও অনেকটা আর কি শুকিয়ে যায়, মানে একটু টেনে গেলেও হয়। এবার চলো দেখি উপরে যাই, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। চলো ছাদে চলে এসেছি। ওয়েদারের অবস্থা দেখছো, মনে হচ্ছে যেন একদম নয় ভোরবেলা, না হলে বিকেলবেলা। কিন্তু তখন কটা বাজে, ওই ধরো না 12টা বাজে, তখন 12টাও হবে না, 11:30 এরকম হবে, তখনই এইরকম অবস্থা। মানে একটু রোদ্দুর ওঠেনি, কিচ্ছু না। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কতদিন যে রোদ্দুর ওঠেনি আমি বলতে পারবো না। তো কি করা যাবে, যেরকম যে জায়গা সেটাকে সেভাবে মানিয়ে নিতে হবে আর কি। চলো এখন জামা কাপড়গুলোকে আমি একটু চেপে জলটা ফেলেই মেলছি, চেষ্টা করছি যদি একটু শুকিয়ে যায় তাহলেও হয় আর কি। এবার জানি না কি হবে, দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে না, আমার তো মনে হচ্ছে যে বৃষ্টি হয়তো আসবেই। আর এগুলো আমি আজকে কাচতে চাইনি, কিন্তু ওই বলে গেল যে আজকেই কেচে দাও, ও রোদ্দুর উঠে যাবে, আর কেচেছি। এবারে জানি না কি হবে। চলো অনেক জামা কাপড় আছে, সমস্ত জামা কাপড় মেলা দেখাতে গেলে এই জামা কাপড় মেলা দিয়েই ভিডিও শেষ হয়ে যাবে, তার থেকে বরঞ্চ অন্য কিছু দেখাই, সেটা তোমাদের ভালো লাগবে। হ্যালো হাই, অনেকক্ষণ পর মানে মুখটা দেখাচ্ছি আমি। একটু ক্যামেরার জন্য প্রবলেম হতে পারে, আমার ক্যামেরা খুব একটা ভালো না, তবে দেখতেই পাচ্ছিলাম সবসময় উপরের দিকে তাকাচ্ছিলাম, মানে আকাশের দিকে তাকাচ্ছি। কেন তাকাচ্ছিলাম তোমাদেরকে এখন দেখাচ্ছি, দাঁড়া। এবারে দেখো এখানকার ওয়েদারটা পুরো দেখতে পাচ্ছ, একদম মেঘ, একদম পুরো একদম মানে চেপে আছে, কোথাও কোনো দিকে নীল যে আকাশ সেটা দেখাই যাচ্ছে না মানে। আর আমি এত কিছু এখন কাচলাম, মানে আমি জানি না এগুলো শুকাবে কি না, আমি শুধু তাই জন্য উপর দিকে দেখছিলাম ভগবান বৃষ্টি যেন না আসে, একটু অন্তত শুকিয়ে গেলেও পাখার তলায় নিয়ে গিয়ে দেওয়া যায়, কিন্তু জানি না এবার কি হবে, সবই উপরওয়ালার হাতে। তো চলো, এই হচ্ছে এখন এখানকার মানে দেহরাদুনের ওয়েদার। পশ্চিমবঙ্গের ওয়েদার আমি জানি না, তোমরা যদি থেকে থাকো পশ্চিমবঙ্গে, যারা ভিডিওটা দেখবে বা দেখছো, প্লিজ জানিও কমেন্ট করে কি চলছে, বৃষ্টি না রোদ্দুর। চলো এখন আমি যাই, কেননা আমার ওইদিকে হয়তো ভাত আর ডালটা ফুটেই গেছে।
এখন আর দাঁড়ানো যাবে না। এই দিকে যে কটা শুকিয়ে গেছে, এই গামছাটা আমি এমনিই দিয়েছিলাম, এটা এমনি দিলেই শুকিয়ে যাবে, আমি ধুইনি গামছাটা আজকে পুরোটা। এই যে এইগুলো সকালেও দিয়ে গিয়েছিল, এগুলোকে ফেলে রাখলে এখন চাপ হয়ে যাবে। যা শুকিয়েছে, যতটা শুকিয়েছে শুকিয়ে যাক, মানে শুকিয়ে যাক বলতে তুলে নিয়ে যাই, আর রেখে গেলে হবে না। চলো এখন এই সব নিয়ে, এখন ওই যে বলে না যে চললো ভোলা লইয়া ঝোলা, আমারও ওই অবস্থা। এখন এসব নিয়ে নিচে যাই, পরের কথা পরে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি এখন শুধু একটা লেবু আনতে যাচ্ছি, কেননা যেহেতু বলেইছি পেট খারাপ, তো তার জন্য একটা লেবু আনতে যাব। আর লেবু আমার কাছে এখন ফ্রিজে নেই, ফ্রিজে লেবু শেষ হয়ে গেছে, তাই ঝটপট যাব, একটা লেবু তুলবো, নিয়ে চলে যাব। চলো, হয়ে গেছে। कहाँ घूम रही है? गाँव जा रही है? आज स्कूल में कितनों को राखी बांधी? अच्छा, स्कूल से दिया था कि तू खरीद के लेके गई थी? চলো দেখি, এদিকে ডালটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। ভাতটাও একটু হোক, ততক্ষণ আমি একটু যাই পুষ্কুর কাছ থেকে ঘুরে আসি। এ মাম্মা, इधर आओ, इधर आओ, इधर आओ मम्मा, मम्मा आ जाओ मम्मा, घूमी घूमी जाएंगे। आजा मम्मा। अरे कौन है बाहर? बाहर कौन है? कौन है बाहर? कौन है बाहर? मम्मा, ए मम्मा, आजा बाहर, आजा बाहर, आजा बाहर, आजा बाहर, आजा मम्मा, प्यारी मम्मा, घूमी घूमी जाएगी। हाँ, घूमी घूमी दीदी चली गई, तो बाहर आजा, आजा बाहर, आजा, आजा मम्मा, आजा बाहर, आजा, आजा मम्मा, आजा, आजा मम्मा, ए बाहर आजा। तू कहाँ साइकिल चला रही है? बहन के साथ खेल नहीं सकती? आजा मम्मा। हाँ, তোমরা দেখতেই পেলে আমি শুধুমাত্র জামা কাপড়গুলো দিয়ে নিচে নেমে 2 মিনিটও হয়নি, তোমাদের যখন আমি লেবুটা আনতে যাচ্ছিলাম তখনই বললাম যে একটু একটু বৃষ্টি পড়ছে। তারপরে বৃষ্টি, আমি ওখান চাইলে ভয়েস অফ করে কথাই বলতে পারতাম, কিন্তু আমি জাস্ট বৃষ্টির সাউন্ডটা শোনানোর জন্য অরিজিনাল সাউন্ডটাই রেখেছি যাতে বুঝতে পারো। মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, একটু জামা কাপড় শুকালো না, কী যে যাচ্ছে তাই অবস্থা, কি বলবো। এখানে আরও বৃষ্টিটা বেড়ে গেছে, মানে তখন যেটা ছিল তার দ্বিগুণ হারে বৃষ্টি হচ্ছে এখন, জানি না কি হবে। চলো আপাতত তো চলে এসেছে, এই বৃষ্টির মধ্যে চলে এসেছে, রেনকোট পরেই এসেছিল। এখন খেতে দিয়ে দিই, এই যে ডাল আলু ভাতে আর ওখানে একটু লেবু দিয়েছি, এটাই আজকে দুপুরের লাঞ্চ। আর ভ্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।